নিউজ টুডেতে আপনাদেরকে স্বাগত। আমি দেখে নিচ্ছি এই মুহূর্তের বিশেষ কিছু খবর। মঙ্গলবার চোপড়ায় যাওয়ার কথা থাকলেও যেতে পারলেন না রাজ্যপাল। তবে সাংবাদিক বৈঠক করে চোপড়ার ঘটনা নিয়ে রাজ্য সরকারের উদ্দেশ্যে আক্রমণাত্মক মন্তব্য করলেন তিনি কি বললেন আমরা শুনবো। I do not want to comment on the Chief Minister now. I have come to the conclusion that there is official patronage of violence in the state. That's a serious issue which will be tackled in appropriate manner. Certainly, the culture of violence has the backing and patronage of government. Government supported or government initiated violence is a phenomenon which nobody can tolerate in a civilized society. That is what is happening in Bengal. I'm very clear. When I analyzed the series of violent incidents, which I myself had the experience in the field, right from the time of the Panchayat election, there is certainly overt and covert support to the violence by the government. মঙ্গলবার চোপড়ায় যাওয়ার কথা ছিল রাজ্যপালের, কিন্তু যেতে পারলেন না তিনি। শিলিগুড়ি থেকে এই তড়িদড়ি দিল্লি যেতে হলো রাজ্যপালকে। নির্যাতিতদের সঙ্গে দেখা করতে পারলেন না রাজ্যপাল চোপড়ার আসলে ভালো হতো, সরেজমিনে তদন্ত করে দেখতে পারতেন তিনি। মন্তব্য চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের। কারণ আমরা তো স্বাগতম জানাইছিলাম যে আসলে উনি সঠিক তথ্যটা জানতে পারত, কিন্তু আসলো না কি কারণে ওটা ওনার ব্যাপার। চোপড়ার গণপিটুনি কাণ্ডে গ্রেপ্তার স্থানীয় তৃণমূল নেতা তাজিমুল ইসলাম ওরফে জেসিবি। এই ঘটনা নিয়ে সংসদে কথা বললেন বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ। সেই সঙ্গে বিরোধীদের দিকেও আক্রমণ ছুড়লেন সৌমিত্র। बिहार में एक महिला को नांगक रास्ते में झुलाया ये लोग, तृणमूल वाले ये लोग बात कर दिया है, बिहार में हुआ है। आज चोपड़ा में आज अपना वहाँ पे तृणमूल का एमएलए बोल रहे हैं, तृणमूल कांग्रेस के एमएलए बोल रहे हैं ये मुस्लिम राष्ट्र है, मुस्लिम राष्ट्र में महिला को रास्ते में पिटाई देना जाते हैं। रास्ते में पिटाई होती है, बगल में महिला को रास्ते में पिटाई होती है। अरे ये लोग महिला की बात करती है, चोपड़ा में हुआ है, ये मॉर्निंग में हुआ है, लेकिन कोई भी शिकायत नहीं होता है। पश्चिम बंगाल में कोई विचारपति को भी बोलते हैं, पश्चिम बंगाल में विचारपति भी बोलते हैं जे भाई यहाँ पे विचारपति नहीं चलेगा, लेकिन कैसे होगा? ये पश्चिम बंगाल में ऐसे है जो आप लोग महिला को सम्मान नहीं रखती है। সন্দেশখালী নিয়ে তো অনেক কিছুই বলেন, মণিপুর নিয়ে কেন বলেন না? সংসদে প্রশ্ন তুললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই সঙ্গে দেশে মহিলাদের উপর ক্রাইমের খতিয়ানও তুলে ধরলেন তিনি। महिला के लिए बोलते हैं ना, कब गया, कब मणिपुर गया? अरे बसीरहाट के लिए तो बहुत कुछ बोला है, 3 लाख से वोट से ज्यादा से जीता। संदेशखाली के लिए तो बहुत से बोला है, रेखा जी को तो फोन करके बोला उधर खड़ा हो जाइए, एक बार नहीं गया। क्या प्रहलाद जोशी जी, एक बार प्राइम मिनिस्टर कोई वुमेन एफेक्टेड वुमेन को फोन करने नहीं बोलने सकता था? बेटी तू देश का बेटिया है, तू मेरा बेटिया है, हम तुझको देखेंगे, ये बात बोलने नहीं सका। सर, दी क्राइम, वुमेन crime against women reported per lakh of population in the country. 2014, 56.3, 2019, 66.4, 2023, 75.8% in the country. মিড ডে মিলের খাবার নিয়ে অভিযোগ বিস্তর। কখনো ঠিক মতন খাবার দেওয়া হয় না বা খাবারে পোকামাকড় থাকার অভিযোগ ওঠে। এবার সে সমস্ত অভিযোগও ছাপিয়ে গেল মুর্শিদাবাদের এই ঘটনায়। বাথরুমে নোংরা জলে রান্না হচ্ছে মিড ডে মিলের খাবার। মুর্শিদাবাদের সুতি 2 চক্রের জগতাই উত্তরপাড়া 76 নম্বর প্রাথমিক বিদ্যালয়ের ঘটনা। স্কুলে পানীয় জলের টিউবওয়েল বিকল, তা মেরামতির চেষ্টা না করে দিনের পর দিন বাথরুমের নোংরা জলে রান্না হচ্ছে মিড ডে মিলের খাবার। মিড ডে মিলের রান্না বন্ধ করে স্কুল গেটে বিক্ষোভ প্রতিবাদে সামিল অভিভাবক ও গ্রামবাসীরা। যারা রান্না করছে তারা বাথরুমে জল দিয়ে রান্না করছে। এবার তারা বলছেন যে মাস্টার কল ঠিক করে দেয় না,
এবার আমরাও যেয়ে দেখছি, গ্রামের লোক সবাই মিলে যেয়ে দেখছি যে কল খারাপ হয়ে গেছে। তো মাস্টারকে বলা সত্ত্বেও মাস্টার করছেন না, তাই মাসিরা আজকে রান্না করছেন না। তাই আমরা বলছি যে রান্না কেন বন্ধ? মাসিরা অভিযোগ করছেন যে বাথরুমে জল দিয়ে আমরা রান্নবো না। গ্রামের লোকজন আমাদেরকে তেড়ে এসছে, আমরা কেন রান্নবো? আমরা মিড ডে মিল রান্না করি স্কুলে দীর্ঘদিন থেকে টিউবওয়েলটা ভাঙা। আর মার্শাল আছে, মার্শালটার কথা যদি বলি, যে মার্শালটা স্যার কিসের জন্য আছে? স্যার বলে কি ইন্ডিপিস থেকে দিয়ে গেছে শুধু পায়খানার জন্য, খাওয়ার জন্য না। যে আমাদের একটা পায়খানা বাথরুম থেকে জল এনে রান্না করি, এখানে সব গার্জেনরা এসে আমাদেরকে চাপ দিয়েছে। টিউবওয়েলটা খারাপ আছে, টিউবওয়েলটা খারাপ হয়ে গেছে, জল নেমে যাচ্ছে। এখন তো এমনিতে জলের টান আছে, আপনার ওই মিস্ত্রি আসবে, এসে টিউবওয়েলটা ঠিক করবে, চলবে। 2 দিন হয়তো সময় লাগতে পারে, 2 দিনের মধ্যে ঠিক হবে। ফের শহর কলকাতায় আগুন। ধাপার মাঠপুকুর এলাকায় রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড। কিছুক্ষণের মধ্যেই গোটা কারখানায় আগুন ছড়িয়ে পড়ে। আগুনের তীব্রতা এতটাই ছিল যে 20টি ইঞ্জিন ও 800 লিটারের বেশি ফোম ব্যবহার করেও আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। দমকল বাহিনীর সূত্রে খবর, রাসায়নিক কারখানায় প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ এবং রাসায়নিক মজবুত থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয়েছে তাদের। শহর কলকাতায় গাছ ভেঙে বিপত্তি। হরিশ মুখার্জি রোডে একটি গাছ আচমকায় ভেঙে পড়ে রাস্তার ওপর, আর সেই গাছের আঘাতে আহত হয়েছেন একজন সাইকেল আরোহী। পাশাপাশি রাস্তার ওপর দাঁড় করানো একটি ট্যাক্সিও ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্যাক্সির পেছনের অংশ দুমড়ে মুচড়ে গিয়েছে, ভেঙে গিয়েছে গাড়ির কাঁচও। স্কুলের একটি মারুতি ভ্যানে সজোরে ধাক্কা লরির। মঙ্গলবার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি স্কুলের মারুতি ভ্যানে নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে ধাক্কা মারে ফুল পাঞ্জাব লরি। এই দুর্ঘটনায় স্কুল গাড়ির চালক সহ 2 পড়ুয়া গুরুতর অসুস্থ হয়ে ভর্তি নদিয়া শান্তিপুর হাসপাতালে। যদিও 2 পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ভর্তি রয়েছেন মারুতি ভ্যানের চালক জামিন শেখ। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ফুটেজও দেখিয়ে ধৃত লরির চালককে খোঁজার চেষ্টা করছে শান্তিপুর থানার পুলিশ। বাচ্চাটাকে তুলবো, হং মারলাম 3 বার, বাচ্চাটা আসবে। গাড়ি দাঁড় করানো, স্টার্ট বন্ধ করে গাড়ি দাঁড় করানো। এবার আমি তো গাড়ির মধ্যে রয়েছি, 2 বাচ্চা স্টুডেন্ট রয়েছে। আমি দেখছি অনেক দূর থেকে, আমি মাঝের আয়না দেখছি গাড়ি আসছে, আমাদের গাড়ির পাশ দিয়ে বেড়ে চলে যাবে। ও এসে মানে অনেক বাঁদিকে চাপিয়ে দিয়ে, মানে একদম আমার ওখানে কোনো সাইডে কোনো জায়গা নেই, এরকম অবস্থার মধ্যে গাড়ি আছে। ও এসে পেছন দিয়ে বেড়ে বার হয়ে চলে গিয়েছে। আমি গাড়ির ভেতর থেকে মানে গাড়ির ভিতরে রয়েছে, আবার এই সাইডে লেগেছে। আমি বাচ্চা যখন মানে আমার লাগাতেও আমি গাড়ি জানলা দিয়ে বার হয়েছি, বার হয়ে আমি দেখছি আমার বাচ্চাগুলো গেলে কোথায়, আমার বাচ্চাগুলো কী হলো। পেছন দিয়ে দেখে আমি বার হয়ে বাচ্চাটা দেখি ডালার পাশে আটকে আছে। 2 বাচ্চা ছিল আর আমি ছিলাম না, গাড়ি ধরতে পারিনি। আমি ওই গার্জেনটাকে বলছিলাম গাড়িটা ধর, নাম্বারটা তো ধরতে পারিনি, গাড়ি বার হয়ে। মগরাহাটে গুলিবিদ্ধ ব্যবসায়ী, ছিনতাই 7 লাখ টাকা। ব্যবসায়ীর হাতে গুলি এবং ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে ভর্তি। গুলিবিদ্ধ অশোক হাটুই মগরাহাটের মাইতিহাটের বাসিন্দা। মগরাহাটের দিঘিরপাড় বাজারের কাছে 2 দুষ্কৃতী হামলায় এবং গুলি চালিয়ে 7 লক্ষ টাকা ছিনতাইয়ের অভিযোগ। ঘটনা তদন্তে মগরাহাট থানার পুলিশ। আপনি কি তখন বাড়ি ফিরছিলেন? কিসে ছিলেন আপনি? স্কুটিতে। মুখ্যমন্ত্রীর নির্দেশ অমান্য করে পৌরসভার পর পঞ্চায়েত হকার উচ্ছেদ নামল পুর প্রশাসন। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার হাসনাবাদ ব্লকের মুড়িসারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চৌমাথায় যে সমস্ত হকারদের ফুটপাতে দোকান ছিল তাদের সরিয়ে দিল প্রশাসন। দীর্ঘদিন ধরে মালঞ্চ রোড মুরাশিয়া চৌমাথায় যানজটের সৃষ্টি হচ্ছিল। তার উপর মুখ্যমন্ত্রী ঘোষণার পর থেকেই ফুটপাত হকারদের উচ্ছেদ অভিযান শুরু করা হয় প্রশাসনের পক্ষ থেকে। এই উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন হাসানবাদ 1 নম্বর ব্লকের সভাপতি এসকেন্দার গাজী ও হাসনাবাদ থানার আইসি সহ পুলিশ প্রশাসন। অসুবিধা হবে না, কারণ যেহেতু ভিতরে জায়গা আছে, আমরা এতদিন সামনে ছিলাম, এতে জনগণের অসুবিধা হয়েছে, গাড়ি ঘোড়া চলার অসুবিধা হয়েছে। এটা বোঝার দরকার আছে, সবাই বোঝার দরকার আছে। আমরা আগের থেকেই অনেকটা সরিয়ে ফুটপাত ছেড়ে ভিতরে চলে এসেছি। সাহেরা অনুরোধ করে গেছে যে আরো ভিতরে চলে যান। আমরা আগামীকাল থেকে ভিতরে আরো ভিতরে ঘরের ভিতরেই চলে যাব। আমরা চাই না কোনো জনগণ বা কোনো গাড়ি ঘোড়ার কোনো অসুবিধা হোক। হকার মুক্ত করার জন্য বা যারা বেআইনিভাবে এখানে নির্মাণ করেছে সেই নির্মাণ সামগ্রী ভাঙার জন্য প্রাথমিক অবস্থায় আমরা তাদেরকে নিষেধ করছি বা এগুলো ভেঙে নেওয়ার জন্য আমরা
বলছি এবং পরবর্তীকালে যদি দেখা যায় যে তারা শুনছে না বা তাদের নিজেদের উদ্যোগে সরিয়ে নিচ্ছে না বেআইনিভাবে যে নির্মাণটা করে আছে, তাহলে প্রশাসনের উদ্যোগে কিন্তু ব্যবস্থা গ্রহণ করবে। কতটা পারি আমরা চেষ্টা করছি তাদেরকে পুনর্বাসনের জন্য। যেমন রাস্তাকে আটকে হাট করছে, বিভিন্ন সামগ্রী বিক্রি করছে, তাদের যাতে হাটের মধ্যে শিফটিং করা যায়, হাটের মধ্যে প্রচুর জায়গা আছে, সে ব্যবস্থা আমরা। সিকিমে ভারী বৃষ্টি, প্লাবিত ডুয়ার্স, উদ্ধারে নামলো সেনা। সোমবার রাত থেকে এই চলা বৃষ্টির জেরেই মঙ্গলবার জলপাইগুড়ি জেলার পশ্চিম ডুয়ার্সের মালবাজার মহকুমার পাহাড়ি নদীতে ক্রমশই বাড়ছে জলের স্রোত। লিশ নদীর জল ঢুকে প্লাবিত হয়েছে ওয়াসাবাড়ি। সাধারণ মানুষকে উদ্ধার করতে নামলো সেনাবাহিনী। লাগাতার বৃষ্টির জেরে তিস্তা সহ ডুয়ার্সের পাহাড়ি নদীগুলোতেও জল বাড়ার পাশাপাশি হড়পবনের আশঙ্কা রয়েছে। নদীর জলে ভাসিয়ে গরু পাচারের চেষ্টা, ঘটনায় আটক এক ব্যক্তি। বাড়তি নজরদারিতে বোট নামাচ্ছে বিএসএফ। নদীর জলে বাংলাদেশে গরু পাচার করতে গিয়ে বিএসএফ এর হাতে ধরা পড়ল পাচারকারী। নিউজ টুডে এখন এই পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ, নির্ভীক নিরপেক্ষ।